আসসালামু আলাইকুম 10M এডুকেশনাল টিম চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এইচএসসি 2025 সালের রসায়ন প্রথম পত্রের সাজেশন তৈরি করেছি বিগত 10 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে। আশা করছি তোমাদের রসায়ন প্রথম পত্র 100% কমন আসবে। আমরা অলরেডি রসায়ন দ্বিতীয় পত্রের সাজেশন দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। তোমরা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারো। এখন আসি রসায়ন প্রথম পত্রের সাজেশন নিয়ে। তোমাদের সিকিউ আসবে 50 নম্বরের এবং তোমাদের এমসিকিউ আসবে 25 নম্বরের, প্র্যাকটিক্যাল আসবে 25 নম্বরের। আমরা প্র্যাকটিক্যাল নিয়ে পরবর্তীতে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব, যাতে পরবর্তীতে তোমরা প্র্যাকটিক্যালে 25-এ 25 পাও। আজকে আমরা কথা বলবো সিকিউ ও এমসিকিউ নিয়ে। আমাদের এইচএসসি 2025 সালের পরীক্ষা হবে শর্ট সিলেবাস অনুযায়ী। অবশ্যই সিলেবাসটি সামনে রেখে সাজেশনটি ফলো করো। এইচএসসি 2025 সালের শর্ট সিলেবাস পাওয়ার জন্য গুগলে সার্চ করো এইচএসসি 2025 শর্ট সিলেবাস। দেখবে অনেকগুলো ওয়েবসাইট তোমার সামনে শো করবে। তুমি যে কোনো একটা থেকে আর শর্ট সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওটিতে সাজেশন দেখার সাথে সাথে তোমরা বইয়ে এই সাজেশনটি দাগিয়ে নেবে। এখন তোমাদের সাজেশনের অধ্যায়সমূহ, এগুলো হচ্ছে গুণগত রসায়ন আংশিক, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক পরিবর্তন আংশিক, চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন এবং পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন আংশিক। আমাদের শর্ট সিলেবাসে এই 4টি অধ্যায় রয়েছে। এখন আমি তোমাদেরকে বলি বিগত 10 বছরের কোন অধ্যায় থেকে কতটি করে সিকিউ আসছে এটা তোমাকে বুঝতে হবে। এটা যখন বুঝবে তখন আরো সহজে প্রস্তুতি নিতে পারবে। এখন দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন আংশিক, এই অধ্যায় থেকে তোমাদের 2টি সিকিউ এসেছে এবং এবারও আসবে ইনশাআল্লাহ। তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই অধ্যায় থেকে তোমাদের 3টি সিকিউ থাকবে। রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায় থেকে তোমাদের 2টি সিকিউ থাকবে এবং কর্মমুখী রসায়ন আংশিক, এই অধ্যায় থেকে তোমাদের 1টি সিকিউ থাকবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এখন তোমাদের সিকিউ আসবে টোটাল 8টি, আনসার করতে হবে 5টির। এখন তোমাদের শর্ট সিলেবাসকে আরেকটু শর্ট করে সাজেশনটি তৈরি করেছি, বিশেষ কিছু অধ্যায় পড়ে 5টির সিকিউর অ্যান্সার করতে পারো। এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই অধ্যায় থেকে 3টি সিকিউ আসছে, তাই তুমি সর্বপ্রথম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই অধ্যায়টি রাখবে বর্ষিক হিসেবে। এর সাথে রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টি রাখতে পারো, তাহলে তুমি 5টি সিকিউ ইনশাআল্লাহ 100% কমন পাবে। অথবা আর যারা চাচ্ছ যে দ্বিতীয় অধ্যায়ের সাথে অন্য একটা অধ্যায় পড়বে, সেক্ষেত্রে তোমরা গুণগত রসায়ন এই অধ্যায় থেকে যেহেতু 2টি সিকিউ আসে প্রতি বছরই, তাই গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই 2টি অধ্যায় তোমরা সাজেশন হিসেবে নিতে পারো। এখন অনেক শিক্ষার্থী আমাকে বলতে পারো যে আমার কর্মমুখী রসায়ন এই অধ্যায়টি পড়া আছে, তাহলে কি আমি নতুন করে অন্য অধ্যায় পড়বো? বলবো যে না, আমাদের যদি কর্মমুখী রসায়ন অধ্যায়টি পড়া থাকে, সাথে তোমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং আরও একটি অধ্যায় অ্যাড করো। কিন্তু কর্মমুখী রসায়ন অধ্যায় থেকে 1টি করে সিকিউ আসে, সাথে অ্যাড করতে পারো রাসায়নিক পরিবর্তন এই অধ্যায় অথবা গুণগত রসায়ন এই অধ্যায়টি, কোনো একটি। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাকে বুঝতে হবে তোমাকে কোন অধ্যায় থেকে কতটি করে সিকিউ আসছে। এখন আমি তোমাদেরকে সাজেস্ট করলাম আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই অধ্যায়টি প্লাস গুণগত রসায়ন এই 2টি অধ্যায় যদি তুমি পড়তে পারো, এক্ষেত্রে তোমরা 100% এখান থেকে কমন পাবে। অথবা বিকল্প হিসেবে তোমরা এখান থেকে নিতে পারো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম প্লাস কর্মমুখী রসায়ন, তবে তোমরা 5টি করে সিকিউ ক্যাটাগরি সিলেক্ট করবে। এবার আসি এমসিকিউর সাজেশন নিয়ে। আমাদেরকে এ বিষয়ে একটি কথা বলি, তোমরা সর্বপ্রথম টেক্সট বুকটা ভালো করে পড়বে। A to Z তোমরা যখন পড়বে তখন গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে সেগুলোকে আন্ডারলাইন করবে। বিগত 3 থেকে 4 বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়বে। প্লাস তোমরা আরেকটি কাজ করতে পারো, টপ 10 কলেজের এমসিকিউগুলো প্লাস পড়বে। তোমরা যখন এই বিষয়গুলো পড়বে সবগুলো অধ্যায়তে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো রয়েছে তোমরা ওই অধ্যায়গুলো পড়বে। তবে তোমরা যদি পড়ো ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউতে 100-এ 100 পাবে, অর্থাৎ এমসিকিউতে তোমরা 25-এ 25 নাম্বার অর্জন করতে পারবে। এই এমসিকিউর জন্য অধ্যায় মিস দেওয়া যাবে না, সবগুলো অধ্যায় তোমরা রিডিং পড়বে এবং আন্ডারলাইন করবে। আশা করছি তোমাদের সাজেশনটি ভালো লেগেছে। এই সাজেশনটি একটু কাজের মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।
প্রতিনিয়ত সাজেশন আপলোড করে থাকব এবং স্কুল কলেজের যাবতীয় সকল আপডেট আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সকল নোটিশ প্রকাশ করলে সাথে সাথে আমরা তোমাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। তো পড়াশোনা উপবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।